তো তাকওয়া শব্দটা কি, এটা তাকওয়া বলতে কি বোঝায়? আমরা যারা রোজা রাখছি, আমাদেরকে যদি কোনো সাংবাদিক বা কোনো মিডিয়া কর্মী অথবা কোনো ব্যক্তি এসে জিজ্ঞেস করে যে আপনি রোজা আছেন, হোয়াট ইজ তাকওয়া, তাকওয়া বলতে আপনি কি বোঝেন? আমার মনে হয় না বাংলাদেশের কোনো রোজাদার, মানে যারা আমরা আছি এক্সেপশনাল কিছু রোজাদার ব্যতীত, কেউ বলতে পারবে যে তাকওয়াটা কি জিনিস। আমাদের সমাজে তাকওয়া বলতে আমরা মনে করি যে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, এগুলোর নাম তাকওয়া, মানে বাহ্যিক বিষয়টাকে আমরা তাকওয়া মনে করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সদরিহি সালাসা মিরার। নিজের শাহাদাত আঙ্গুলকে বুকের দিকে ইশারা করে রাসূল বললেন, তাকওয়াটা এই জায়গায়, তাকওয়াটা এই জায়গায়, তাকওয়াটা এই জায়গায়। তার মানে কি? এটা কোনো বাহ্যিক বিষয় না, এটা হচ্ছে একটি চেতনার বিষয়, এটা একটা আচরণের বিষয়, এটা একটা ব্যবহারের বিষয়, এটা একটা আকীদার বিষয়। যে তাকওয়া, এটার অর্থ হচ্ছে কফ কফ কাফ কফ, কফ কাফ, কফের নিচে জের দিলে কফ জের কি, এটার মূল শব্দ হচ্ছে কি। যেমন আমরা একটা দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমাদেরকে তুমি দুনিয়ায় কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। ওয়া কিনা, ওয়া মানে এবং, কি মানে রক্ষা করো, না মানে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও, আযাবান নার, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে। তার মানে কি থেকে আসছে তাকওয়া, তার মানে সে বেঁচে থাকবে, সে পরহেজ থাকবে, সে নিজেকে বাঁচিয়ে রাখবে। কিসের থেকে? আল্লাহ তাআলা সূরা হাসরের মধ্যে বলেছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলার কোরআনে 6666 কম বেশি যে আয়াতগুলো আছে, এই আয়াতের মধ্যে কিছু আদেশের কথা বলা আছে, কিছু নিষেধের কথা বলা আছে। আদেশগুলো কি? যেমন নামাজ পড়ো, রোজা থাকো, হজ করো, যাকাত দাও। নিষেধগুলো কি? মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না, সন্ত্রাস করা যাবে না। এই যে করা যাবে আর করা যাবে না, দুটোই কিন্তু আল্লাহর হুকুম। তার মানে যেটা করা যাবে না সেটার থেকে আমাকে বেঁচে থাকতে হবে, আর যেটা করা যাবে সেটা আমাকে করতে হবে। এই যে করা যাবে আর করা যাবে না, দুটোই কিন্তু আল্লাহর হুকুম। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমার নবী আমার কোরআন থেকে তোমাদেরকে যে বিষয়ে আদেশ করেন, সেই আদেশটা তোমরা মেনে নাও, আর যে বিষয়টা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন, সেটার থেকে তোমরা দূরে থাকো। তার মানে কোরআনের 6666 বা কম বেশি যে আয়াত, এটার মধ্যে আল্লাহ তাআলা কিছু আয়াত দিয়েছেন আদেশ, কিছু আয়াত দিয়েছেন নিষেধ। আদেশের আয়াতগুলো মেনে নিতে হবে, নিষেধের আয়াতগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে। তাহলে আমরা যে তারাবিতে আল্লাহর কোরআন খতম করতেছি, এই কোরআন খতম করলে এর ভেতরে যে আদেশের আয়াত আছে, নিষেধের আয়াত আছে, এটা আমাকে জানতে হবে না? সেই না জানলে আমি তার থেকে নিজেকে পরহেজ করব কিভাবে, নিজে থেকে দূরে থাকবো কিভাবে, আমি নিজেকে এর থেকে আমি বাঁচিয়ে রাখবো কিভাবে, আর যেটা আমার জন্য নির্দেশ সেটা আমি না বুঝলে মানবো কিভাবে? তার মানে আল্লাহর কোরআনে যেটা নিষেধ সেটা তার থেকে আমাকে দূরে থাকতে হবে, যেটা আদেশ সেটা আমাকে করতে হবে। এটার নাম হচ্ছে তাকওয়া। আজকের এই পৃথিবীতে তাকওয়ার খুব অভাব। আজকে আমরা যে দুইটা শব্দ শুনি, একটা হচ্ছে ট্রান্সপারেন্সি আর একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। বর্তমান পৃথিবীর কিন্তু এটাই সমস্যা, ট্রান্সপারেন্ট আর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকার কারণে আজকের পৃথিবীর দিকে দিকে মানুষ নির্যাতিত, মানুষ আজকে মজলুম, মানুষের হাতে মানুষ খুন হচ্ছে। কারণ কি? মানুষের মধ্যে তাকওয়া নামক চরিত্রটা নেই, তাকওয়া নামক চেতনা না থাকার কারণে এখানে মানুষের হাতে মজলুম হচ্ছে, মানুষ মানুষকে খুন করছে, মানুষ মানুষের অধিকারকে হরণ করছে, একটি মানুষ অন্যায়ভাবে আর একটা মানুষের বুকে পিস্তল ধরছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কারণটা কি? আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেই আদেশ সে মেনে নিচ্ছে না, আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছেন সেই নিষেধ করা জায়গা থেকে সে দূরে থাকতেছে না। এই কারণেই পুরো পৃথিবী আজকে অস্থির। এখানে আজকে স্বচ্ছতা নাই, জবাবদিহিতা নাই। ক্ষমতার মসনদে বসে মানুষ যা ইচ্ছা তাই করছে, কোনো বাছ বিচার করছে না, অশ্লীলতা বেহায়াপনা পুরো সমাজ, পুরো দেশ, পৃথিবী ছড়িয়ে গেছে। আর তাকওয়া নামক নীতি থেকে মানুষ হাজার হাজার লক্ষ কোটি মাইল দূরে অবস্থান করছে। আজকে যিনি আমাদেরকে তারাবি পড়াচ্ছেন, যার পিছনে আমরা তারাবি পড়ছি, তিনি নিজেও তাকওয়া শব্দটা কোরআনের পাতায় পাতায় উচ্চারণ করছেন।
বাট তিনি তাকওয়া বোঝেন কিনা, তাকওয়া কাকে বলে, তাকওয়ার সংজ্ঞা কি, কোন কোন গুণ থাকলে একটা মানুষকে মুত্তাকি বলা যায়, এটা আমরা অনেকেই জানি না। আজকে এই রমজানে আসুন আমরা আত্মসমালোচনা করি, আমরা ইহতিসাব করি, যে ইহতিসাব রোজার শর্ত, রোজা কবুলিয়াতের জন্য, যে আমি যেন তাকওয়ার গুণটা অর্জন করি। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলছে আশা করা যায় সম্ভবত, মেবি। তার মানে কি, আমি রোজাকে যদি ভালোভাবে বুঝে নিতে না পারি তাহলে আশা করা যায় আমার রোজা কবুল নাও হইতে পারে। ভালোভাবে বুঝে নিতে পারলে আশা করা যায় যতটুকু বুঝলাম ততটুকু কবুল হবে। এই জন্য আজকে যারা বাংলাদেশের যে যে পজিশনে আছেন, প্রধানমন্ত্রীর পজিশনে যিনি আছেন, সবচেয়ে বেশি তাকওয়ার গুণ তার প্রয়োজন। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, সবচেয়ে বেশি তার তাকওয়ার গুণ প্রয়োজন। একজন ডিসি, সেই ডিসি তিনি একজন ডিস্ট্রিক্ট কমিশনার হিসাবে ওই জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি সবচেয়ে বেশি তার তাকওয়ার প্রয়োজন। একজন জেলার মসজিদের ইমামের থেকে একজন জেলা প্রশাসকের তাকওয়ার বেশি প্রয়োজন। একজন ইমাম এবং খতিবের থেকে একজন মন্ত্রী এমপির তাকওয়ার বেশি প্রয়োজন। তার কারণ তাকওয়ার ব্যবহারটা হয় একজন পুলিশের ওসি দিয়ে, একজন এমপি দিয়ে, একজন পার্লামেন্ট মেম্বার দিয়ে, একজন মন্ত্রী বেশি তাকওয়ার ব্যবহার তার হাতে হয়। ইউজ অফ তাকওয়া, তাকওয়ার ব্যবহারটা বেশি হয় যিনি সবচেয়ে বেশি পদে পজিশনে থাকেন তার মাধ্যমে। একজন ব্যাংকের যিনি ম্যানেজিং ডাইরেক্টর, সবচেয়ে বেশি তাকওয়ার প্রয়োজন তার নিচে যিনি, তার প্রয়োজন ততটুকু কম, তার প্রয়োজন, এভাবে একটু একটু আসে। এই জন্য দায়িত্বশীল, যার বেশি দায়িত্ব, যিনি বেশি পদে আছেন, তার বেশি তাকওয়ার প্রয়োজন। আজকের পৃথিবীতে আমরা তাকওয়া ছাড়া আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র আমরা পরিচালনা করছি। এটাকে ওলামায়ে কেরামের একটা গুণের মধ্যে নিয়ে গেছি। আমরা মনে করছি এটা একটা ওলামায়ে কেরামের গুণ না। একজন থানার ওসি যেভাবে তাকওয়া মেনটেন করতে পারবেন যদি তিনি তাকওয়ার নীতি মেনে চলেন, ওই থানার একজন ইমাম অত নীতি অবলম্বন করতে পারবেন না। তার কারণ তার তো ইউজ অফ তাকওয়ার ব্যবহার তো তার জীবনে অত নাই। একজন চোরকে ধরা, একজন বদমাইশকে ধরা, একজন খুন খারাপি যার সঙ্গে জড়িত, ইমাম সাহেব তাকে ধরবেন না তো? ধরবেন কে? ওসি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেব। তার মানে বাংলাদেশে প্রত্যেক বছর রমজান আসে, মানুষের মধ্যে যেন তাকওয়ার গুণ, আল্লাহ ভীতি তৈরি হয়। এটা কোন মন্ত্রী, কোন মন্ত্রণালয় কত পার্সেন্ট তাকওয়া অর্জন করলো, এটা রমজান মাসের শেষে বোঝা যাবে। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, অথচ আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেছেন যে ওয়া আতিযাল কুরবা, তুমি তোমার নিকট আত্মীয়, তোমার পাড়া প্রতিবেশী, তোমার মিসকিন, অভাব, আত্মীয় স্বজন যারা, তাদের যারা মানবাধিকারের খোঁজ খবর নেয়, আল্লাহকে ভালোবেসে তার সম্পদ থেকে তাদের জন্য ব্যয় করে। মানবাধিকারের কথা বলা আছে এখানে, নামাজের কথা বলা আছে, অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে থাকার কথা বলা আছে। একবারে শেষের দিকে যে আল্লাহ তাআলা বলছেন যে এরা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করে তাকওয়ার নীতি অবলম্বন করতে যেয়ে, এবং আল্লাহ তাআলা বলছে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই আয়াতটা শুরু হয়েছে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। তুমি কি পূর্ব দিকে মুখ ফিরায় নামাজ পড়লা না পশ্চিম দিকে মুখ ফিরায় নামাজ পড়লা? তুমি কি আনুষ্ঠানিকতা কি করলা না করলা, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়া নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব। এই ঘটনাগুলো কার সঙ্গে জড়িত? যারা যেরকম টাকা পয়সার মালিক, সম্পদের মালিক, পদ পজিশনের মালিক, তার জন্য এই ঘটনাগুলো বেশি প্রযোজ্য। আল্লাহু আকবার। আয়াতের শেষের দিকে আল্লাহ বলছে এই গুণে গুণান্বিত লোকেরাই সত্যিকার অর্থে এরা তাকওয়ার গুণে গুণান্বিত, এরাই মুত্তাকি। তাহলে রমজানের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে তাকওয়া। আজকে তাকওয়া না থাকার কারণে আমাদের সমাজে আমরা দারিদ্রতা, হতাশা, বেকারত্ব, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, দিন দিন মানুষ অহংকারী হয়ে যাচ্ছে, কারণ তার মধ্যে তাকওয়া নেই। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলছেন যে তাকওয়ার নীতি যদি কোনো সমাজের জনপ্রতিনিধি তাকওয়ার নীতিতে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাও, যারা যে পদে আছে, সেটা ডিসি সাহেব হোক, এসপি সাহেব হোক, এমপি সাহেব হোক, মন্ত্রী সাহেব হোক, মসজিদের ইমাম হোক, মসজিদের মোতাওয়াল্লি হোক, মসজিদের ইমামের থেকে মসজিদের মোতাওয়াল্লির তাকওয়া বেশি প্রয়োজন। তার কারণ তিনি মোতাওয়াল্লি কেমনে হয়েছেন? তার তো পদ পজিশন বড়, টাকা পয়সা বেশি,
সম্পদের মালিক বেশি, তিনি তার যাকাত ক্যালকুলেশন করবেন তাকওয়ার ভিত্তিতে। তাহলে আল্লাহ তাআলা বললেন জনপদী যারা, জনপ্রতিনিধি যারা, জনগণের যারা লিড দেয়, জনগণকে যারা নিয়ন্ত্রণ করে, তারা যদি তাকওয়ার নীতি অবলম্বন করে, ঈমানের নীতি অবলম্বন করে, আমি আল্লাহ সেই দেশ এবং জাতির জন্য আসমান এবং জমিনের বরকতের সকল দরজা উন্মুক্ত করে দিই। তাকওয়ার নীতি অবলম্বনকারীদের জন্য আল্লাহর কোরআনের হেদায়াত, তাকওয়ার নীতি অবলম্বনকারীদের জন্য আল্লাহর জান্নাত। ও ইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে আমার এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানিয়েছি। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য সফল, তারা আল্লাহর জান্নাত। মাফাজ, যারা জান্নাতে যাবে তারাই শুধু ফাজ, সফল তারাই। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার নীতি অবলম্বন করার, তাকওয়ার আলোকে জীবন পরিচালনা করার, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।